এই সূরাটির শিরোনাম করা হয়েছে সূরাতুল কদর, অর্থাৎ ভাগ্য রজনী। সম্মানিত উপস্থিতি, এই কদর শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা এই কদর ব্যতীত অন্যান্য সূরায় আল্লাহ পাক এই কদর শব্দটাকে উল্লেখ করেছেন। এই কদর শব্দটির অর্থ হচ্ছে, কোন কোন কিতাব থেকে জানা যায় যে এটির অর্থ হচ্ছে তিনটি। বলেন তো কদর শব্দের অর্থ কয়টি? তিনটি। কিংবা এই সূরাকে কদর নামকরণ করা হয় এই কারণে যে এক নম্বর অর্থ হচ্ছে কদরের তাবেদারি ও হুকুম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে বান্দাদের আগামী কদর পর্যন্ত কিংবা রমজান পর্যন্ত কে কি কর্মকাণ্ড করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কর্মকাণ্ডগুলো বিভিন্ন ফেরেশতার দায়িত্বে দান করেন। আর এই ফেরেশতারা আল্লাহ পাক তাদেরকে যেভাবে এই কাজগুলো সম্পাদন করার নির্দেশ দিয়েছেন সেইভাবে এই ফেরেশতারা করে। বলে সুবহানাল্লাহ। এই কারণে কদরের একটি অর্থ হচ্ছে তাবেদারি এবং হুকুম পালন করা। কদরের আরেকটি অর্থ হচ্ছে মূল্যায়ন, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। এই কারণে বলা হয় যে এই রাত, পৃথিবীতে যত রাত রয়েছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে লাইলাতুল কদরের রাত। এই কারণে এই রাতটাকে সর্বশ্রেষ্ঠ রাত এবং মর্যাদা রাত বলা হয়। এই কদর শব্দের আরেকটি অর্থ হচ্ছে সংকীর্ণতা, সংকোচন করা, সংকীর্ণ করা। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ফজরের 16 নম্বর আয়াতে বলছেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ পাক বলেন, আমি যখন কোনো বান্দাকে পরীক্ষা করি তখন তার রিজিককে সংকীর্ণ করে দেই। আল্লাহ পাক রিজিক সংকীর্ণ করার মাধ্যমে বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক আয়াতের ভিতরে ফাকাদারা কথাটা যে উল্লেখ করেছেন এটার অর্থ হচ্ছে সংকীর্ণ করা। তো লাইলাতুল কদরের রাতকে সংকীর্ণের রাত কেন বলা হয়? যে এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে আগমন করে। কোন কোন বর্ণনা থেকে জানা যায় যে পাথরের কণার পরিমাণ ফেরেশতা এই পৃথিবীতে আসে। এত বেশি ফেরেশতা আসে যার কারণে পৃথিবী সংকুলান হয় না, পৃথিবী সংকীর্ণ হয়ে পড়ে যায়। ফেরেশতারা যে সঠিকভাবে দাঁড়াবে, আরাম করে দাঁড়াবে, সে দাঁড়ানোর জায়গাটুকুও তারা পায় না। পৃথিবীটা এত সংকীর্ণ হয়ে যায়। সম্মানিত ভাইরা, এই জন্য কদরের একটি অর্থ হচ্ছে সংকীর্ণতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই কদর শব্দটাকে পরিমাপ অর্থেও ব্যবহার করছেন। পরিমাপ। আল্লাহ পাক বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আল্লাহ পাক বলেন, সূর্য সে তার কক্ষপথে বিচরণ করে, কক্ষপথে চলে, নির্দিষ্ট তার কক্ষপথ অনুযায়ী চলাচল করে সূর্য। আল্লাহ পাক বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। এটা হচ্ছে মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত একটা কক্ষপথ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করতে এই কদর শব্দটাও ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন কখন নাজিল করেন আমরা এ সম্পর্কে জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বনি ইসরাইলের 4 জন নবী সম্পর্কে, বুজুর্গ ব্যক্তি সম্পর্কে আলোচনা করছিলেন। যে 4 জন নবী একাধারে আল্লাহ পাকের 80 বছর ইবাদত বন্দেগী করেছে, সামান্য সময়ের জন্য আল্লাহ পাকের নাফরমানি করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইউসা বিন নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন পয়গম্বরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উল্লেখ করলেন, সাহাবায়ে কেরাম তার আশ্চর্যান্বিত হলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমল কোথায় আর আমাদের আমল কোথায়? আমরা তো 80 বছরই বাঁচবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্ত্বনা স্বরূপ এই সূরাটি নাজিল করেন। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি riwayat এসেছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলীদের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করছিলেন।
যে ব্যক্তিটা 1000 বছর আল্লাহ পাকের ইবাদত বন্দী করেছে, 1000 মাস, 1000 বছর না, 1000 মাস, সে দিনের বেলায় রোজা রাখে, দিনের বেলায় জিহাদ করে এবং রাত হলে পরে সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের ইবাদত বন্দী করে, এইরকম 1000 মাস ইবাদত বন্দী করেছে এমন একজন ব্যক্তির আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করলেন, সাহাবায়ে কেরাম তারা একটু মনের দিক থেকে তারা মন খারাপ করে বসলো। যাহা আগের উম্মতেরা তারা 1000 মাস ধরে আল্লাহর ইবাদত বন্দী করেছে, আমরা ততদিন বাঁচতেই পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাটি নাজিল করেন, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আপনাদেরকে এখানে আরেকটা তথ্য দেই যে বনী ইসরাইলীদের ভিতরে একটা বিষয় ছিল যে কোন ব্যক্তি যদি 1000 মাস একাধারে আল্লাহ পাকের ইবাদত বন্দী করতে পারত, তাহলে এই ব্যক্তিকে আবেদ বলে অভিহিত করা হইতো। সুবহানাল্লাহ বলে। 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস কোন ব্যক্তি যদি ইবাদত করতে পারতো একটানা আল্লাহ পাকের, তখন সেই ব্যক্তিটাকে আবেদ বলে ডাকা হইতো, আবেদ উপাধিটা পাইতো। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক আমাদেরকে এমন মর্যাদা দান করলেন, একটা রজনী ইবাদত করলে আল্লাহ পাক আমাদেরকে আবেদ হিসেবে আখ্যায়িত করেছে। মাত্র একটা রজনী ভাইরা, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন। তো এই হচ্ছে আয়াতের শানি নজুল। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রজনীতে এই কোরআন নাজিল করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন যে আমি একবারে আনজালনাহু, কোরআনকে একবারে নাজিল করেছি কদরের রজনীতে। আমরা জানি যে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন দীর্ঘ 23 বছর ধরে। কত বছর ধরে? 23 বছর ধরে। আর আল্লাহ পাক আয়াতের ভিতরে বললেন যে আমি একবারে কদরের রজনীতে কোরআনকে নাজিল করেছি। তাহলে বিষয়টা কেমন হচ্ছে না? আল্লাহ পাক 23 বছর ধরে কোরআন নাজিল করলেন, আর আয়াতে বলতেছেন যে একবারে কদরের রাতে নাজিল করেছি। সম্মানিত ভাইরা, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পদ্ধতিতে কোরআন নাজিল করেছেন। বলেন তো কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে, দুই ভাবে। একটা আছে ইনজাল পদ্ধতিতে, বাবে ইফআলুনের ওজনে ইনজাল পদ্ধতিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর বাবে তাফঈলের ওজনে তানজিল পদ্ধতিতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তো ইনজাল পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে কদরের রজনীতে একবারে একই সময়ে এট এ টাইমে আল্লাহ পাক প্রথম আসমান, এই যে প্রথম আসমানের বাইতুল যে ইজ্জত রয়েছে, এই বাইতুল ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোরআনে কারীম নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। এইটাকে বলা হয় ইনজাল পদ্ধতি, মানে আল্লাহ পাক একবারে কোরআন নাজিল করেছেন। আর তানজিল পদ্ধতি হচ্ছে প্রথম আসমান থেকে, এই বাইতুল ইজ্জত থেকে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী পাঠিয়েছেন, এটা বিভিন্ন রকমের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রয়োজন মাফিক আল্লাহ পাক দীর্ঘ 23 বছর ধরে তানজিল পদ্ধতিতে কোরআন নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে ইনজাল এবং তানজিল দুই কথাই আল্লাহ পাক ব্যবহার করেছেন। তানজিলাল আজিজির রহিম, আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি পর্যায়ক্রমে, প্রয়োজন মাফিক কোরআন আমি আমার পয়গম্বরের প্রতি নাজিল করেছি, বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে কোরআনে কারীম আল্লাহ পাক দুই পদ্ধতিতে নাজিল করেছেন। একটা হচ্ছে ইনজাল পদ্ধতি, অর্থাৎ একবারে কোরআন নাজিল করেছেন কদরের রজনীতে লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমান থেকে, দুনিয়ার আকাশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল করেছেন তানজিল পদ্ধতিতে, অর্থাৎ দীর্ঘ 23 বছর ধরে। তাহলে বুঝে আসছে আপনাদের সম্মানিত ভাইরা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রাতে কেন নাজিল করছেন? আল্লাহ তো দিনের বেলা কোরআন নাজিল করতে পারতেন, পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ পাক রাতে কেন নাজিল করলেন? রাতে নাজিল করার অনেকগুলো কারণ আছে। যেমন শায়েখ ইসমাইল হাক্কি বরুসবি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন
যে অধিকাংশ কারামত, রহমত ও বরকত এবং মিরাজ রাতের বেলায় সংগঠিত হয়েছে। আল্লাহ পাক অধিকাংশ রহমত, বরকত, করুণা, কারামত এগুলো রাতের বেলায় আল্লাহ পাক অবতরণ করেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ সংগঠন করেছেন সেটাও রাতের বেলায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রাতের বেলায়, বলি সুবহানাল্লাহ। এরপরে তিনি আরো বলেন যে রাত হচ্ছে জান্নাতের নমুনা। রাত কিসের নমুনা বলেন তো? জান্নাতের নমুনা। কেননা রাতের বেলায় মানুষ আরাম করে, আর দিন হচ্ছে জাহান্নামের উপমা, জাহান্নামের নমুনা। কেননা দিনের বেলায় মানুষ বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে, বিভিন্ন রকমের হয়রান পেরেশান হয়ে যায়। রাতের বেলায় মানুষ প্রিয়জনের কাছে থাকতে পারে, অর্থাৎ স্ত্রীর কাছে থাকতে পারে। দিনের বেলা মানুষ স্ত্রীর কাছে থাকতে পারে না, পারে নাকি? কোথায় যায়? রিজিকের তাগিদে বাইরে বের হতে হয়। তো এই যে দিনের বেলা বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে মানুষ হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে ওহী তিনি দিনের বেলায় নাজিল করেন নাই, ওটা রাতের বেলায় নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো এক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের জানা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন দিনও তৈরি করছেন, সৃষ্টি করেছেন, রাতও সৃষ্টি করেছেন। এখন রাত উত্তম না দিন উত্তম? আপনারা বলতে পারবেন দিন উত্তম না রাত উত্তম? রাত উত্তম, রাত উত্তম। শাইখ ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি আবার বলেন যে রাত উত্তম এই কারণে যে লাইলাতুল কদরের রাতটা হচ্ছে পৃথিবীর বুকে যত রাত রয়েছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। এই যে লাইলাতুল কদরের রাত সর্বশ্রেষ্ঠ, যার কারণে আল্লাহ পাকের কাছে রাত হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য ভাইরা দিনের থেকে রাত উত্তম, কারণ রাতের বেলায় আল্লাহ পাক লাইলাতুল কদর রাখছেন, দিনের বেলায় আল্লাহ কি কদর রাখছেন না। এই কারণে রাত হচ্ছে উত্তম। রাত এই কারণে উত্তম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনে কারীম রাতের বেলায় নাজিল করেছেন, যার কারণে দিনের থেকে রাত হচ্ছে উত্তম। এরপরে আল্লাহ পাক প্রতিদিন রাতের বেলায়, রাতের শেষ প্রহরে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, যেটা আল্লাহ পাক দিনের বেলায় আসেন না, রাতের বেলায় আসেন, যার কারণে রাত হচ্ছে উত্তম। সম্মানিত ভাইরা, এরপরে রাত উত্তম এই কারণে, রাত হচ্ছে আরাম, শান্তি ও নিরাপত্তার সময়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় পশু জবাই করতে নিষেধ করছেন। রাতের বেলায় পশু জবাই করা কি মাকরুহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় কোনো শত্রুর উপর আক্রমণ করেন নাই, যার কারণে তিনি বলেন যে রাত হচ্ছে উত্তম দিনের থেকে, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শবে কদরে আল্লাহ পাক ফেরেশতারা শবে কদরে অবতরণ করেন। এই যে শবে কদরে ফেরেশতারা অবতরণের কারণটা কি, এর ভিতরে রহস্যটা কি? উলামায়ে কেরাম তারা বিভিন্ন রকমের ব্যাখ্যা দিয়েছেন যে কদরের রাতে আল্লাহ পাক অন্যান্য রাতে ফেরেশতারা যতটা নাজিল হয় তার থেকে বেশি নাজিল হয় কদরের রাতে। কারণটা কি, উদ্দেশ্যটা কি? কদরের রাতে কেন এত বেশি ফেরেশতা নাজিল হয়? ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যায় তিনি বলছেন যে ফেরেশতারা যাতে মানুষের ইবাদতের একাগ্রতা, রাতের বেলায় যে মানুষ একাগ্র চিত্তে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারে, এই দৃশ্যটা দেখার জন্য কদরের রাতে সবচেয়ে বেশি ফেরেশতা আসে। এরপরে তিনি বলেন যে নেককারগণের সাথে মহব্বত স্থাপনের জন্য আল্লাহ পাকের যারা নেককার বান্দা তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য লাইলাতুল কদরের রজনীতে আল্লাহর ফেরেশতারা এত বেশি আসে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন ফেরেশতারা আমাদের সাথে মহব্বত স্থাপনের জন্য আসে, আমাদের সাথে বন্ধুত্ব স্থাপনের জন্য আসে এই কদরের রজনীতে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর অনেকগুলো কারণ রয়েছে। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে
কোরআন নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এখানে দেখেন কদরের রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলছেন। আল্লাহ পাক এখানে আলফুন কথাটা ব্যবহার করছেন, 1000। আল্লাহ পাক ইচ্ছা করলে পরে লক্ষ লক্ষ কোটি কোটি এই কথাটাও ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কেন ব্যবহার করেন নাই আলফুন কথা, অর্থাৎ 1000 কথাটা আল্লাহ পাক এই কারণে ব্যবহার করেছেন যে সেই সময়ের মক্কার লোকেরা তারা বিপুল সংখ্যা বুঝাতে 1000কে বুঝতো, 1000-এর বাইরে তাদের আর কোনো জ্ঞান ছিল না। যেমন বর্তমানে আমরা হিসাব করি বিভিন্নভাবে, অক্টেলিয়ন, জিলিয়ন, এইভাবে যে আমরা হিসাব করি, সেই সময় মক্কার লোকেরা তারা কোটি লক্ষ এগুলো বুঝতো না, তারা বুঝতো 1000, মানে বিপুল সংখ্যা বুঝাতেও তারা 1000 ব্যবহার করত। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ কিংবা কোটির কথা উল্লেখ না করে 1000-এর কথা উল্লেখ করেছে। এরপর আল্লাহ পাক বলছেন 1000-এর চেয়ে উত্তম। তাহলে 1000-এর চেয়ে কত যে উত্তম, 1 গুণ উত্তম, 2 গুণ উত্তম, 3 গুণ উত্তম, 4 গুণ উত্তম, কত যে উত্তম এটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে প্রতীয়মান হয় আমি আপনি যদি কদরের রাতে একটা রাত যদি ইবাদত করি, তাহলে এই এক রাতের ইবাদতটা হচ্ছে 1000 মাসের ইবাদত করার চেয়ে উত্তম। চিন্তা করছেন ভাইরা, আপনি যদি একটা রাত জাগ্রত হন, বলেন তো কত রাত? এক রাত। আর সেই রাত যদি লাইলাতুল কদরের রাত হয়, তাহলে আপনি দেখেন কত ঘন্টা ইবাদতের সওয়াব পাবেন। আপনি যদি একটা রাত জাগেন, তাহলে ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই কদরের রাতে 1 ঘন্টা যদি কেউ জাগ্রত হয়, কিংবা কদরের রাত সারা রাত জাগ্রত হয়, তাহলে 30,000 ঘন্টা। বলেন তো কত হাজার ঘন্টা? 30,000 ঘন্টা একাধারে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করছেন একটা রাত কত বেশি তার গুরুত্ব। সেই একটা রাত আমরা জাগতে চাই না। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের রজনীতে জাগ্রত হওয়া 1000 মাসের চেয়ে উত্তম। বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। আল্লাহ পাক বলেন কদরের রাত এমন একটা রাত যে রাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথে আরো অসংখ্য ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের দল নিয়ে পৃথিবীতে আগমন করেন। সর্বপ্রথম তিনি কাবা ঘরে অবতরণ করেন। কোন ঘরে অবতরণ করেন? কাবা ঘরে। কাবা ঘরের ছাদে তিনি অবতরণ করেন। তার সাথে থাকে অসংখ্য ফেরেশতা, অগণিত ফেরেশতা। এই অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আগমন করেন। বলি সুবহানাল্লাহ। এরপরে এই ফেরেশতারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কদরের রাতে যে লোকগুলো ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, ফেরেশতারা ওই লোকগুলোর হাতের সাথে হাত মিলাইয়া আল্লাহ পাকের কাছে আমিন আমিন বলতে থাকে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, আপনি কদরের রাতে যখন হাত তুলবেন আল্লাহর কাছে, ফেরেশতারা আপনার হাতের সাথে হাত তোলে। কত সৌভাগ্যের বিষয় ভাইরা। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, ফেরেশতারা আপনার সাথে নামাজে দাঁড়িয়ে যায়। আপনি যখন বিভিন্ন রকমের তাসবিহাত তাহলিলাত পড়তে থাকেন, ফেরেশতারা আপনার সাথে তাসবিহাত তাহলিলাত পাঠ করতে থাকে। সম্মানিত ভাইরা, কদরের রাত কত মর্যাদাবান রাত, কত গুরুত্বপূর্ণ রাত, যে রাতে ফেরেশতারা আপনার সাথে ইবাদত বন্দেগী করে। বলি সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন যে হিয়া হাত্তা মাতলাইল ফজর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কদরের রাতটা এমন একটা রাত যে ফজর হওয়া পর্যন্ত সেখানে শুধু শান্তি বিরাজ করে। কদরের রাতে কোনো অশান্তি থাকে না ভাইরা। কদরের রাত এমন একটা রাত যে রাতে শয়তান পৃথিবীতে আগমন করতে পারে না। শয়তান আগমন করতে পারে না পৃথিবীতে।
আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতকে এমন মর্যাদাপূর্ণ করেছেন, এই কদরের রাতে কোনো ভূমিকম্প হয় না, কোনো বিজলি চমকায় না, কোনো বজ্রপাত ঘটে না, কোনো ঝড়বালি ঝড় কিংবা তুফান হয় না এই কদরের রাতে। বলি সুবহানাল্লাহ। কদরের রাত এমন একটা রাত, সেখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি বিরাজ করে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদরের রাতে কোনো উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে না। উল্কাপিণ্ড, আল্লাহ পাক উল্কাপিণ্ড নিক্ষেপ করেন পৃথিবীতে। আজকে বিজ্ঞান বলছে যে প্রতি রাতে লক্ষ লক্ষ উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ে। পৃথিবীতে উল্কাপিণ্ড আল্লাহ পাক ফেলান। কেন ফেলান? যে শয়তান অনেক সময় আকাশের তত্ত্ব চুরি করার জন্য আসমানে গিয়ে কান লাগায় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে খেদানোর জন্য ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আল্লাহ পাক অনেক সময় তারকা দিয়ে শয়তানকে খেদায় দেন, অনেক সময় আল্লাহ পাক উল্কাপিণ্ড দিয়ে শয়তানকে খেদায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? এই উল্কাপিণ্ড কদরের রজনীতে আল্লাহ পাক ফেলান না। সম্মানিত ভাইরা, নাসার বিজ্ঞানীরা তারা গবেষণা করে দেখেছেন যে সারা বছর উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়, একটা রজনীতে উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয় না, সেটা হচ্ছে লাইলাতুল কদরের রজনীতে। আজকে বিজ্ঞান প্রমাণ করছে ভাইরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে উল্কাপিণ্ড নিক্ষেপ করেন, তার আরেকটা কারণ হচ্ছে এই পৃথিবীর নিচে যখন লোহার অভাব দেখা দেয়, পৃথিবীতে যখন লোহার অভাব দেখা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন লোহার অভাব পূরণ করার জন্য পৃথিবীতে উল্কা নিক্ষেপ করেন। বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে কি লোহা উৎপন্ন হয় ভাইরা? না, লোহা তো আল্লাহ পাক আকাশ থেকে পাঠান। ওয়ানজালনাল হাদিদা, আল্লাহ পাক বলেন আমি লোহাকে নাজিল করি। তো সম্মানিত ভাইরা, তো কদরের রাত এমন একটা রাত যে রাত শুধু শান্তি আর শান্তি, কোন রকমের বিপর্যয় এই রাতে সংগঠিত হয় না। তো সম্মানিত উপস্থিতি, এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতটাকে গোপন কেন রাখলেন? আল্লাহ তো প্রকাশ করে দিতে পারতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পাক আমাকে দেখাইলেন যে কদরের রাতটা কোন রাত, কিন্তু আমি আসার পরে দেখি যে মুসলমানরা ঝগড়া লাগাইছে, এই তাদের ঝগড়ার কারণে কদরের রাতটা আমি ভুলে গেছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত যে ভুলাই দিয়েছেন, এর ভিতরে কল্যাণ আছে। এর ভিতরে কি আছে? কল্যাণ আছে ভাইরা। আল্লাহ পাক যদি স্পেসিফিকলি বলে দিতেন এই রাতটা কদরের রাত, তাহলে আমরা শুধু একটা রাত নিয়ে পড়ে থাকতাম, কিন্তু 5টা যে রজনী আছে কদরের, সেই রজনীর ধারের কাছে আর যাইতাম না। সম্মানিত ভাইরা, দেখেন আল্লাহ পাক শুধু কদরের রাতকে যে গোপন রাখছেন এমনটা না, আরো অনেক বিষয়কে আল্লাহ পাক গোপন রাখছেন। অনেক বিষয় আল্লাহ পাক গোপন রাখছেন ভাইরা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত করলে আল্লাহ পাক খুশি হবেন, এই জিনিসটা তিনি গোপন রাখছেন। রাখেন নাই? আপনি কি বলতে পারবেন যে না শুধু নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন? এটা কি বলা যাবে? না। আল্লাহ পাকের যে রেজামন্দি, আল্লাহ যে বান্দার উপর সন্তুষ্ট হন, এই জিনিসটাকে আল্লাহ পাক গোপন রাখছেন। আল্লাহ পাক নির্দিষ্ট করে বলেন নাই যে ওই ইবাদতটা করলে আমি খুশি হব, আল্লাহ বলেন নাই নির্দিষ্ট করে। কেননা আল্লাহ পাক যদি নির্দিষ্ট করে বলতেন, তাহলে মানুষ ওই একটা ইবাদত নিয়ে পড়ে থাকতো, অন্য কোনো ইবাদত বন্দেগী করতো না। করতো নাকি? এরপরে দেখেন কোন অপরাধটাতেই আল্লাহ পাক অসন্তুষ্ট হন, নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ যদি বলতেন যে কেউ যদি সুদ খায়, আমি শুধু এইটাতে অসন্তুষ্ট হব, তাহলে কোনো মানুষ সুদ খাইতো না, কিন্তু অন্যান্য অপরাধ করতো কি করতো না? কিন্তু আল্লাহ পাক এটা খুব গোপন রাখছেন, এই কারণে যে বান্দা যেন সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকে। সুবহানাল্লাহ বলেন। অনেকগুলো দোয়া আছে, কোন দোয়াটা আল্লাহ পাক কবুল করবেন স্পেসিফিকলি বলছেন? বলেন নাই। আল্লাহ যদি বলতেন যে আমি অমুক দোয়াটা কবুল করব, বান্দায় শুধু ওই দোয়াটা নিয়ে বসে থাকতো, অন্য কোনো দোয়া আর করতো না। সম্মানিত ভাইরা, এই রকমের অনেক বিষয় রয়েছে যে বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখছেন, এগুলাকে আল্লাহ পাক প্রকাশ করেন নাই। সম্মানিত ভাইরা, এরপরে আরো কিছু বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি বান্দাদেরকে গোপন রাখছেন। যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক তাদেরকে গোপন রাখেন, কারণ তাদেরকে যদি আল্লাহ পাক প্রকাশ করে দিতেন, তাহলে একজন আরেকজনের সম্মান করতো না, শুধু ওলিদের পিছনে ছুটে থাকতো, শুধু ওলিদেরকে সম্মান করতো, আর কোনো মানুষকে সম্মান করতো না। আল্লাহ পাক এটা গোপন রাখছেন যাতে বান্দারা, সমস্ত বান্দা একজন আরেকজনকে যেন সম্মান করে, রেসপেক্ট করে, এজন্য আল্লাহ পাক তার ওলি বান্দাদেরকে গোপন রাখছেন। সম্মানিত ভাইরা,
এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসমে আজমকে গোপন রাখছেন, সবচেয়ে যে বড় নাম এইটাকে আল্লাহ পাক গোপন রাখছেন। আল্লাহ যদি স্পেসিফিকলি বলে দিতেন যে এইটা ইসমে আজম, আল্লাহ পাকের একটা নাম নিয়ে মানুষ পড়ে থাকতো, আর অন্যান্য নাম জপতো না। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন নামাজের ভিতরে আল্লাহ পাক একটা নামাজকে সালাতুল উস্তা বলছেন, অর্থাৎ মধ্যবর্তী নামাজ বলছেন। আল্লাহ পাক স্পেসিফিকলি বলেন নাই কোন নামাজটা, কোন ওয়াক্তের নামাজটা সালাতুল উস্তা। যদি আল্লাহ পাক স্পেসিফিকলি বলে দিতেন তাহলে মানুষ এক ওয়াক্ত নামাজ নিয়ে পড়ে থাকতো, 5 ওয়াক্ত নামাজ আর পড়তো না। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তওবা কোন সময় কবুল করবেন এইটা নির্দিষ্ট করে বলেন নাই, গোপন রাখছেন। কারণ আল্লাহ পাক যদি ওই সময়টা উল্লেখ করতেন, বান্দা অন্য সময় আর তওবা করতো না, শুধু একটা সময় করত। বান্দা যেন সব সময় আল্লাহর কাছে তওবা করে, এজন্য আল্লাহ পাক এই সময়টাকেও গোপন করে রাখছেন। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ পাক মৃত্যুর সময়কে গোপন করে রাখছেন। কেউ যদি জানতো যে আমার অমুক দিনে অমুক সময় মৃত্যু হইতো, তাহলে মানুষ ওই দিনে একবারে তওবা তাহের করে ভালো হয়ে যাইত, তাই না? কিন্তু আল্লাহ পাক এইটা গোপন করে রাখেন নাই ভাইরা। এরপরে দেখেন ভাইরা, লাইলাতুল কদরের অনেক ফজিলত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন লাইলাতুল কদরে কোন ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কদরের রজনীতে রাত্রি জাগরণ করে, তাহলে সে অতীতে যত গুনাহ করছে, এবং অন্য হাদিস থেকে জানা যায় ভবিষ্যতে যত গুনাহ করবে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, এমন অনেক বিষয় আছে যা আপনি কোনো কারণে কদরের রাত পান নাই, কিন্তু আবার এমন অনেক ইবাদত বন্দেগী আছে যেগুলো করলে আপনি কদরের সম্মান লাভ করতে পারবেন। আপনাদেরকে হাদিস শুনাই ভাইরা, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, আল্লাহর নবী বলেন, মান সাল্লাল মাগরিবা ওয়াল ইশা ফি জামাতিন হাত্তা ইয়ানকাজি শাহরু রমাদান। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন রমজান মাসের শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন জামাতের সাথে ইশা এবং মাগরিবের নামাজ আদায় করে, বলেন তো কয় ওয়াক্ত নামাজ? 2 ওয়াক্ত, মাগরিবের নামাজ আর ইশার নামাজ আদায় করে, ফাকাত আসাবা মিন লাইলাতুল কদরি বিহাজ্জিন ওয়াফির, তাহলে ওই ব্যক্তি লাইলাতুল কদরের একটা অংশ লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন। এরপরে অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা আল আখিরা ফি জামাতিন ফি রমাদান ফাকাদ আদরাকা লাইলাতুল কদর। কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন জামাতের সাথে ইশার নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তি মনে হয় যেন লাইলাতুল কদর লাভ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে রমজান মাসে মাগরিবের নামাজ ইশার নামাজ জামাতের সাথে আদায় করলে কদরের সওয়াব আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হচ্ছে এই যে ইফতারি খাইতে খাইতে মাগরিবের নামাজ শেষ, অনেক সময় তো ওয়াক্তও শেষ হয়ে যায়। মাগরিবের সময় দেখে 15 মিনিট আইসার পরও যদি দেখে কেউ যে নামাজ শুরু হয়ে গেছে, অনেকের মেজাজ হট হয়ে যায় যে হুজুররা একটু খাইতেও দেয় না। আছে না কিছু মানুষ? হ্যাঁ, আপনি তো জমের খাওয়া খান, খাইতে খাইতে নামাজের ওয়াক্তই শেষ করে ফেলেন। এত খাওয়ার মানে আছে ভাইরা? এজন্য ইফতারি কম খেয়ে যত দ্রুত সম্ভব মাগরিবের জামাতের সাথে শরীক হতে হবে এবং ইশার জামাতে শরীক হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি লাইলাতুল কদরের সওয়াব লাভ করবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কদর সম্পর্কে আরো কথা আছে, আর সময়ের স্বল্পতার কারণে আর বলা সম্ভব না। আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইতিকাফ সম্পর্কে। ইতিকাফ, এই ইতিকাফ কিন্তু আজকেই বসতে হবে, আজকেই বসতে হবে। মানে সূর্য ডুবার পরে বসবেন সেটা হবে না, এই সুন্নত ইতিকাফ আদায় হবে না, সেটা নফল হিসেবে পরিগণিত হবে। ভাইরা ভালো করে খেয়াল করেন, ইতিকাফে ঢুকতে হবে 20 তারিখের, 20 তারিখ, আজকে 20 রমজান না, এই আজকের সূর্যাস্তের আগে, মানে সূর্য ডুবার আগেই ইতিকাফে মসজিদে ঢুকতে হবে। আপনি সূর্য ডুবার পরে যদি মসজিদে প্রবেশ করেন তাহলে পরিপূর্ণ ইতিকাফের সওয়াব আদায় হবে না, এবং এই ইতিকাফটা সুন্নত ইতিকাফ হিসেবে পরিগণিত হবে না। সম্মানিত ভাইরা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকে ঢুকবেন সেটা সূর্য ডুবার আগ মুহূর্তে ঢুকতে হবে, সূর্য ডুবার পরে ঢুকানো বা প্রবেশ করা যাবে, মানে যাবে, কিন্তু এটা পরিপূর্ণ ইতিকাফ হিসেবে পরিগণিত হবে না। সম্মানিত ভাইরা, দেখেন
আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথাও কিন্তু কোরআনে কারিমে বলছেন। সুবহানাল্লাহ বলেন। ইতিকাফের কথা আল্লাহ পাক কোরআনে কারিমের অনেক জায়গায় বলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যখন মসজিদে ইতিকাফে বসবে তখন স্ত্রীর সাথে সহবাস করবে না, স্ত্রী সহবাস করা যাবে না ইতিকাফ অবস্থায়। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতের ভিতরে ইতিকাফের কথা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতেও আল্লাহ পাক যেমন হযরত ইসমাইল এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওয়া তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াস সুজুদি ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজনকে বলেন যে তোমরা দুইজনে আমার ঘরকে পবিত্র করে রাখো, তাওয়াফকারী এবং ইতিকাফকারী আর যারা রুকু সিজদাকারী তাদের জন্য আমার ঘর পবিত্র করে রাখো, বলি সুবহানাল্লাহ। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের কথা কোরআনে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন ইতিকাফ করলে পরে আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি ইতিকাফে বসে, ইন্নাহু মুআতাকিবুজ যুনুব, কোন ব্যক্তি ইতিকাফে বসলে তার গুনাহ মাফ হয়ে যাবে, অর্থাৎ ওই ব্যক্তি গুনাহ থেকে দূরে থাকতে পারবে। ওয়া ইয়াজরি লাহু মিনাল আজরি কাজরি আমিনিল হাসানাতি কুল্লিহা, কোন ব্যক্তি বাইরে অবস্থান করলে পরে এরপরে বাইরে থাকা অবস্থায় যতগুলো নেকের কাজ করবে, কোন ব্যক্তি ইতিকাফে বসলে পরে আল্লাহ পাক বাইরে অবস্থানের সবটাও তার আমলনামায় দান করবেন। দেখেন, আপনি যদি ইতিকাফে যদি না বসেন, কোন মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হবেন, কোন মানুষ অসুস্থ হলে পরে তাকে দেখতে যাবেন, এই যে জানাজায় শরীক হলে যে সওয়াব হবে, অসুস্থ মানুষকে দেখতে গেলে যে সওয়াব হবে, আল্লাহ পাক আপনার আমলনামায় ইতিকাফে বসার কারণেও সেই সওয়াব দান করবেন। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশকে রোজা রাখে, তাহাজ্জুতাইন ওয়া উমরাতাইন, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব দান করবেন। এরপর আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে আল্লাহ পাক 3টা খন্দক তৈরি করবেন। কয়টা খন্দক? 3টা খন্দক, 3টা গর্ত আল্লাহ পাক তৈরি করবেন। এক একটা করে গর্তের দূরত্ব হচ্ছে আকাশ আর জমিনের দূরত্বের সমান। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন, আপনি যদি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর জাহান্নামের মধ্যে 3টা খন্দক তৈরি করবেন। অর্থাৎ আপনি যে জাহান্নামে যাবেন এটা একবারে অসম্ভব আপনার পক্ষে যাওয়া। আল্লাহ পাক আপনার জন্য জাহান্নাম একবার হারাম করে দিবেন যদি একদিন আল্লাহ সন্তুষ্টির জন্য ইতিকাফ করতে পারি। ভাইরা, সম্মানিত ভাইরা, শুধু সংক্ষেপে একটু ইতিকাফ সম্পর্কে আমরা মাসাইল জানার চেষ্টা করি। দেখেন, আমরা অনেক সময় ইতিকাফে বসে অনেক কর্মকাণ্ড করে বসি। ইতিকাফে বসে আপনি আন্দাজে কোন রকমের কর্মকাণ্ড করতে পারবেন না। অনেকে আছে হুদায় বের হয়ে যায়। আপনি মসজিদের যে বাউন্ডারি, যে জায়গাটাকে কমিটি মসজিদ হিসেবে পরিগণিত করেছে, এর বাইরে যদি আপনি কোনো কারণ ব্যতীত এমনিতে যদি বের হয়ে যান, সেটা 1 সেকেন্ডের জন্য যদি বের হয়ে যান, তাহলে আপনার ইতিকাফটা ভেঙে যাবে। বুঝতে পারছেন ভাইরা? এই মসজিদের বাইরে যদি 1 সেকেন্ডের জন্য বিনা কারণে যদি কোনো ব্যক্তি বের হয়ে যায়, তাহলে তার ইতিকাফ কি হয়ে যাবে? ভেঙে যাবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, এই ইতিকাফ থাকা অবস্থায় কি কি কাজ আমরা করতে পারবো, সেটা হচ্ছে পেশাব পায়খানার জন্য বের হতে পারবো, যেগুলো মানবিক প্রয়োজন এজন্য বের হওয়া যাবে। ফরজ গোসল কিংবা জুমার দিনের জন্য গোসলের জন্য, তাহলে জুমার নামাজের জন্য গোসল করতে হবে, এই সুন্নত আদায়ের জন্য আমরা মসজিদ থেকে ইতিকাফ অবস্থায় বের হতে পারবো। এরপরে মসজিদে যদি আমার আপনার ওযু না থাকে ইতিকাফ অবস্থায়, তাহলে ওযু করার জন্য আমরা বের হতে পারবো। এরপরে দেখা যায় যে অনেকে ইতিকাফে বসে যে তার বাড়িতে এই ধরনের লোক নাই যে তার খাবার পৌঁছায় দিবে, তাহলে এমন ব্যক্তি ইতিকাফে বসে বাড়িতে গিয়া মানে এমন ভাবে যাবে যে যাবে আর সাথে সাথে খাবারটা নিয়ে আসবে, বাড়িতে বসে খাবারটাও খাবে না, শুধু যাবে খাবার নিয়ে চলে আসবে, মসজিদে বসে খাবার খাবে। তাহলে এইরকম ব্যক্তি ইতিকাফ থাকা অবস্থায় মসজিদের বাইরে বের হতে পারবে। আবার অনেক সময় অনেক মুয়াজ্জিন থাকে ইতিকাফে। সম্মানিত ভাইরা, এই যে ইতিকাফের সময় শেষ হয়ে গেছে, আমরা আর 2-1 মিনিট আমরা আলোচনা করে শেষ করব, কারণ এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমরা ইতিকাফে অনেক ভুল করে ফেলি। এরপরে যারা মুয়াজ্জিন, আজান দিতে হয়, অনেক সময় বাইরে আজান দিতে হয়। হ্যাঁ, মুয়াজ্জিন যারা বাইরে গিয়ে আজান দিতে পারবে, এতে তার ইতিকাফের কোনো ক্ষতি হবে না। এরপরে ইতিকাফ থেকে বের হতে পারবে
যদি জুমার নামাজের জন্য বের হওয়া যাবে, জুমার নামাজ, অর্থাৎ এমন অনেক মসজিদে অনেকে ইতিকাফ থাকে যে মসজিদগুলোতে ইতিকাফ মানে জুমার নামাজ হয় না। এটা হচ্ছে দুর্বল একটা মত, কিন্তু আমাদের মাযহাবে গ্রহণ করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্ট্রং দলিল পেশ করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইতিকাফ জুমা ছাড়া কোনো ইতিকাফ নাই, জুমা ছাড়া ইতিকাফ জায়েজ হয় না। সম্মানিত ভাইরা, তো সুন্নাত হচ্ছে জুমা যে মসজিদে জুমা সংগঠিত হয় এই রকম মসজিদে ইতিকাফে বসা। তবে কেউ যদি বসতে চায় ওয়াক্তিয়া মসজিদে যেখানে জুমার নামাজ হয় না, বসতে পারে, জায়েজ আছে, কিন্তু উত্তম হচ্ছে মানে যে মসজিদে জুমা হয় সেই মসজিদে। হ্যাঁ, কেউ যদি জুমার নামাজের জন্য বের হয়ে আসতে চায় তাহলে ইতিকাফ থাকা অবস্থায় জুমার নামাজ পড়ার জন্য আসতে পারবে। কিংবা দেখা যাচ্ছে যে অনেক সময় মসজিদ ভেঙে যাওয়ার যদি উপক্রম হয় কিংবা জীবন নাশের আশঙ্কা থাকে কোনো কারণে, তাহলে মসজিদ থেকে বের হতে পারবে, তবে তার ইতিকাফটা ভেঙে যাবে। ইতিকাফ কি হবে? ভেঙে যাবে। কিংবা কেউ যদি অসুস্থতার জন্য, তবে হ্যাঁ এই কারণে ইতিকাফ ভাঙবে না, তবে হ্যাঁ কেউ যদি অসুস্থ হয়ে পড়ে যে তার চিকিৎসা তাকে মানে মসজিদে তার চিকিৎসা হচ্ছে না, তাকে হাসপাতালে গিয়ে বা কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করাতে হবে, তাহলে এমন অবস্থায় এই ব্যক্তি ইতিকাফ থেকে বের হয়ে চিকিৎসা গ্রহণ করতে পারবে। যদি সে একদিন বাইরে অবস্থান করে তাহলে পরবর্তীতে একদিনের ইতিকাফ তাকে করতে হবে। অন্য সময় কিংবা পরবর্তী রমজান মাসে তাকে একদিনের জন্য ইতিকাফ করতে হবে, তবে সে সুস্থ হওয়ার পরে আবার ইতিকাফে এসে বসতে পারবে, বাকি দিন সে ইতিকাফ করবে। তবে এটা সুন্নত ইতিকাফ হিসেবে পরিগণিত আর হবে না, নফল ইবাদত, নফল ইতিকাফ হিসেবে পরিগণিত হবে। সম্মানিত ভাইরা, এরপরে অনেকে দেখা যায় যে ইতিকাফে বসে জানাজার নামাজে গিয়ে শরীক হয় না, কিংবা রোগী দেখতে যায়। ইতিকাফে বসে জানাজার নামাজেও যাওয়া যাবে না, কোনো রোগী দেখতে যাওয়া যাবে না। কেননা আগেই বললাম যে আল্লাহ নবী বলছে এই জানাজার নামাজের সব ও রোগী দেখার সব আল্লাহ পাক ইতিকাফে বসার কারণে দান করেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আরেকটা বিষয় হচ্ছে মহিলাদের ইতিকাফ। মহিলারা আপনারা আপনাদের স্ত্রী কিংবা মা বোনদেরকে বলবেন যে তারা যদি ইতিকাফে বসে তাহলে তারা তাদের যে জায়গাতে নামাজ পড়ে, যে কোটরাতে তারা নামাজ পড়ে সেই জায়গাতে তারা ইতিকাফ করতে পারবে। হায়েজ কিংবা নেফাজ অবস্থায় ইতিকাফ করা জায়েজ হবে না। এই জিনিসগুলো জানাই দিবেন। এরপরে কোন স্বামী যদি বৃদ্ধ হয় কিংবা অসুস্থ হয়, এক্ষেত্রে মহিলারা তারা ইতিকাফ করার থেকে স্বামীর খেদমত করা হচ্ছে উত্তম। বুঝতে পারছেন? কিংবা তার যদি দুধের বাচ্চা থাকে কিংবা বাচ্চা অসুস্থ হয় কিংবা বাড়ির কোনো মানুষ অসুস্থ হয়, তাহলে ইতিকাফ করার থেকে এদের খেদমত করা বা সেবা করাটা হচ্ছে উত্তম। আর কোনো মহিলার স্বামী যদি থাকে, মহিলার অনুমতি ছাড়া সে ইতিকাফ করতে পারবে না। স্বামী যদি ইতিকাফ করার অনুমতি দেয় তাহলে ইতিকাফ করবে, অন্যথায় কোনো মহিলার জন্য ইতিকাফ করা জায়েজ হবে না। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে আজকের আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে এই যে কদর সম্পর্কে আলোচনা করলাম এবং ইতিকাফ সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ পাক যেন এর ফজিলত হাসিল করার তৌফিক দান করে দেন বলে